আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024-এ আসা পঞ্চম অধ্যায় থেকে লিপ ইয়ারের একটি কোশ্চেন নিয়ে। চলুন শুরু করা যাক। তোমাদের যে কোনো কোশ্চেনে তোমাদের সমস্যা থাকলে, তোমাদের কলেজের কোনো কোশ্চেনে সমস্যা থাকলে, টেস্ট প্রি টেস্ট অথবা ইয়ার ফাইনাল এক্সামগুলোর যে কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলোর যদি সলভ পেতে চাও, আমাদের কমেন্ট বক্সে তোমাদের এই কোশ্চেনগুলো পাঠাইতে পারো, ছবি তুলে পাঠাইতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই সেই কোশ্চেনের সলভ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো যদি আমরা এই কোশ্চেনটা দেখি, এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের মধ্যে একটা অ্যালগরিদম দেওয়া আছে, এন্ড অ্যালগরিদমে বলা হয়েছে একটা ধাপ দিচ্ছে, মূলত এখানে 7টা ধাপে কাজ সম্পন্ন করছে। এই 7টা ধাপ থেকে বেশ কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, এবং 3 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের এই অ্যালগরিদমটার জন্য প্রবাহ চিত্র আঁকতে। তো আমরা যদি খেয়াল করি, এই প্রোগ্রামটার জন্য যদি প্রবাহ চিত্র আঁকতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা লিপ ইয়ারের কনসেপ্টে বলছে, তোমরা 9, 10-এ অথবা জুনিয়র অর্থাৎ 6, 7, 8-এ তোমরা লিপ ইয়ারে বেশ কয়েকটা কনসেপ্ট পড়ে আসছো, যে একটা বছরে লিপ ইয়ার হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত প্রযোজ্য থাকে। এর মধ্যে প্রথম যে শর্তটা হচ্ছে, তুমি যে কোনো বছর যদি উল্লেখ করো, যদি এখানে আমরা বছরটা ধরে নিচ্ছি তার একটা ওয়াই, তো আমি যদি বলি ওয়াই হচ্ছে একটা বছর, এবং এই বছরটা লিপ ইয়ার হওয়ার জন্য মূলত 3টা শর্ত আছে। তার প্রথম শর্তটা হচ্ছে এরকম, যে বছরটা যদি মূলত 400 দ্বারা বিভাজ্য হয়। এখন কনসেপ্টটা খেয়াল করে দেখো, বিভাজ্যের কনসেপ্টে কি আসে, যে আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে বিভাজ্য বলতে চাই, আমরা যদি বলি y ডিভাইড বাই 400, তার মানে এখানে বুঝে দিয়েছে ভাগ করতেছে, আর এটার ভাগফল আসবে এখানে, অর্থাৎ এখানে ভাগফলটা বের করবে বা ভাগফলটা বের হবে। আর আমরা যদি এখানে y% 400 এন্ড দেন আমরা যদি ইকুয়াল দিই, তাহলে এই ক্ষেত্রে যে মানটা পাওয়া যাবে সেটাকে কি বলা হবে, ভাগশেষ। অর্থাৎ আমরা এখানে প্রথম কনসেপ্টটা মনে রাখবো, যে ভাগফল এবং আরেকটা কি বের করতে বলছে, ভাগশেষ। আমরা যদি দেখি যে কোনো একটা বছর যদি 400 দ্বারা ভাগ করলে, আমরা যদি মাঝখানে ভাগ চিহ্ন ব্যবহার করি, তাহলে সমান সমানের পরে আসবে ভাগফল, আর যদি পার্সেন্ট ইউজ করি তাহলে সমান সমানের পরে কি আসবে, ভাগশেষ। কোন একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে ভাগশেষ 0 আসার জন্য আমরা যদি বলি যে ভাগশেষ যদি 0 আসে, তাহলে বছরটাকে কি বলা যাবে, লিপ ইয়ার। আমরা যদি দ্বিতীয় কন্ডিশনটা খেয়াল করি, যে বছরটা যদি মূলত 100 দ্বারা অবিভাজ্য হয়, অবিভাজ্য মানে কি নট ইকুয়াল, সো আমরা দিলাম নট ইকুয়াল 0, এবং যখন বছরটা 100 দ্বারা অবিভাজ্য হবে কেবলমাত্র তখনই যদি ওই বছরটা 4 দ্বারা বিভাজ্য হয়, তবে এটাকে কি বলতে পারবো, লিপ ইয়ার। তার মানে এখানে আমরা যদি খেয়াল করি, অ্যাকচুয়ালিতে 2টা কন্ডিশন আছে, বাট এখানে 3টা কন্ডিশনই আছে। এই 3টা কন্ডিশনটা আবার কি করা হয়েছে, 2টা কন্ডিশনে ডিভাইড করা হয়েছে, যেখানে একটা ডিপেন্ডেন্ট কন্ডিশন আর একটা হচ্ছে ফ্রি কন্ডিশন। যেমন প্রথম যে কন্ডিশনটা আছে, বছরটা 400 দ্বারা বিভাজ্য হয় কিনা, এই যে প্রথম কন্ডিশনটা বলছে, এই ক্ষেত্রে কি দেওয়া হয়েছে, যে এইটা যদি মানে তাহলে বছরটা ডাইরেক্ট লিপ ইয়ার হবে, ফ্রি কন্ডিশন, কারোর উপর নির্ভরশীল না। আর যদি দ্বিতীয় কন্ডিশনটা খেয়াল করি, বছরটা 4 দ্বারা বিভাজ্য হওয়ার আগে প্রথম কনসেপ্টে কি মাথায় রাখতে হবে, যে ওই বছরটা 100 দ্বারা অবিভাজ্য হয় কিনা। কোন একটা বছর যদি 100 দ্বারা অবিভাজ্য হওয়ার পরে কেবলমাত্র 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটাকে কি বলা হবে, লিপ ইয়ার। এই কনসেপ্টের উপর বেস করে আমরা যে কোনো সংখ্যার লিপ ইয়ার নির্ণয় করতে পারি। এখন যদি আমরা খেয়াল করি, যদি এখানে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র আঁকতে বলছে, তাহলে ফ্লো চার্টের জন্য আমরা প্রথমে কি করলাম, প্রোগ্রামটারে স্টার্ট করতে পারি। ফ্লো চার্টের স্টার্টের পর আমাদের যে কনসেপ্ট থাকে এটা কি বলা হয়, ইনপুট। তাহলে এখানে আমরা ইনপুট হিসেবে কি নিতে পারি, এই বছরটা চেক করার জন্য যে কোনো একটা বছর, আর এখানে আমরা প্রকাশ করতে পারি একটা চলক দিয়ে, চলকটাকে প্রকাশ করলাম y। চাইলে আমরা এবিসিডি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি, যেহেতু আমাদের উদ্দীপকে y দেওয়া আছে, তাই ইনপুট হিসেবে আমরা y নিলাম। এবার আমরা চেক করে দেখবো যে এই বছরটা অর্থাৎ yটা বিভাজ্য হয় কিনা, অর্থাৎ লিপ ইয়ার হয় কিনা। এই লিপ ইয়ার হওয়ার জন্য আমাদের প্রথম দেখতে হবে যে এটা 400 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাই আমরা ফার্স্ট কন্ডিশনের জন্য দিলাম আমরা কন্ডিশন সাইন। এখানে ফার্স্ট কন্ডিশন কি দিচ্ছি, যে ওই বছরটা 400 দ্বারা বিভাজ্য হয় কিনা, যেটা হতেও পারে আবার নাও হতে পারে। সেই ক্ষেত্রে যদি বছরটা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ডাইরেক্ট আমরা বছরটাকে কি বলতে পারি, লিপ ইয়ার। তাহলে এখানে আমরা আউটপুট হিসেবে বের করতে পারি প্রিন্ট লিপ ইয়ার y। আবার যদি এই বছরটা 400 দ্বারা বিভাজ্য না হয়, অর্থাৎ এটা যদি 400 দ্বারা অবিভাজ্য হয়, তখন আমরা ডাইরেক্ট এটাকে নট লিপ ইয়ার বলতে পারবো না। তখন আমাদের চেক করতে হবে যে এই বছরটাই, অর্থাৎ এই y বছরটাই ফার্স্ট অফ অল 100 দ্বারা, অর্থাৎ দ্বিতীয় যে কন্ডিশনটা আছে, যেটা 100 দ্বারা অবিভাজ্য হয় কিনা, y% 100 নট ইকুয়াল 0 এন্ড y% 4 ইকুয়াল 0 হয় কিনা। যদি এটা সত্যি হয়, তাহলে বছরটাকে কি বলা হবে, লিপ ইয়ার। যদি এটা সত্যি না হয়, তখন আমরা এটা ডাইরেক্ট কি বলতে পারি, প্রিন্ট নট লিপ ইয়ার। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের বছরটা 400 দ্বারা বিভাজ্য হয় নাই, 100 দ্বারা হয় নাই, বা 4 দ্বারা বিভাজ্য হয় না, অর্থাৎ প্রথম দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশন না মানলে সেই ক্ষেত্রে আমরা বছরটাকে কি বলতে পারি, প্রিন্ট নট লিপ ইয়ার y। এন্ড দেন আমরা প্রোগ্রামটাকে কি করতে পারি, একটা কানেক্টর ব্যবহার করলাম, দুইটা ফলাফলকে আমরা কি করলাম, কানেক্ট করলাম, এন্ড দেন এটাকে আমরা কি করতে পারি, ইন্ট। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট।
এই হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে এই কন্ডিশনটা জাস্ট মনে রাখবা যে লিপ ইয়ারের ক্ষেত্রে মূলত দুইটা কন্ডিশন, মূলত তিনটা কন্ডিশন, বাট দুই ভাবে রাখা হয়েছে, যেখানে একটা হচ্ছে ফ্রি কন্ডিশন আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট কন্ডিশন। যেমন এটা হচ্ছে ফ্রি কন্ডিশন, বছর যদি 400 দ্বারা বিভাজ্য হয় তবে লিপ ইয়ার, যদি না হয় তখন বছরটা 100 দ্বারা অবিভাজ্য হয় কিনা, এবং তখনই ওই বছরটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, যদি এরকম হয় তাহলে এটা আমরা কি বলতে পারবো, লিপ ইয়ার বলতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এরপর যদি আমরা, এটা ছিল আমাদের গ নাম্বারের উত্তর ছিল। এখন যদি আমরা খেয়াল করি আমাদের ঘ নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে যে উদ্দীপকের ফ্লো চার্টটা বা যে অ্যালগরিদমটা দেওয়া আছে তার সি ভাষার প্রোগ্রাম। তাহলে সি প্রোগ্রামের জন্য আমরা এখানে কি করতে পারি, সি প্রোগ্রামটার জন্য আমরা একটা স্টার্টিং পয়েন্ট ইউজ করলাম #include, এন্ড এখানে আমি একটা হেডার ফাইল ইউজ করলাম যার নাম হচ্ছে stdio.h, এন্ড দেন আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করলাম মেইন ফাংশন, এন্ড দেন আমরা এখানে কি করতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এবার যদি খেয়াল করে আমাদের ইনপুট হিসেবে দেওয়া আছে কি y, তাহলে এখানে আমাদের y যেহেতু একটা বছর তো আর ভগ্নাংশ হতে পারে না, অলওয়েজ স্বাভাবিক হতে পারে, তাই এখানে আমরা ইনপুট হিসেবে একটা স্বাভাবিক সংখ্যা নিতে পারি, যেটা নাম দিলাম কি আমরা y। এবার এই y এর ভ্যালুটা দেওয়ার জন্য আমরা ইনস্ট্রাক্ট করতে পারি মেশিনকে, লাইক printf enter a year, অর্থাৎ এখানে আমরা একটা বছর দিতে বললাম, একটা বছর বা যে কোনো একটা বছরের সংখ্যা বা সাল দিতে বললাম, সো এন্টার এ ইয়ার, এন্ড দেন এটা আমরা কি করতে পারি, স্ক্যান করতে পারি। স্ক্যানএফ এর ভিতর আমরা যে কি করলাম, লাইক এখানে আমরা স্ক্যানের জন্য এই যে বছরটা দিবে সেই বছরের একটা মান নিতে পারি, লাইক %d, এন্ড দেন আমরা কমা দিয়ে কি লিখতে পারি, এন্ড y। সো আমরা এখানে চাইলে প্রিন্টের এই ভ্যালুটার ক্ষেত্রে আমরা যে কোনো কিছু লিখতে পারি, অনেকে লিখে ইন্টার দ্য ভ্যালু অফ y, ইন্টার দ্য ভ্যালু অফ সামথিং। সো এখানে আমি ইন্টার দ্য ভ্যালু অফ বা ইন্টার এই ইয়ার সবকিছু সেম, এখানে কোনো ডিফারেন্ট নাই। তুমি যদি বলো ইন্টার দ্য ভ্যালু অফ y, ইটস অলসো রাইট, ইন্টার এ ইয়ার, ইটস অলসো রাইট, এখানে কোনো ভুল নাই, খেয়াল রাখবা। অর্থাৎ আমরা ইনভার্টেড কমার ভিতরে যে লেখাটা লিখতেছি প্রিন্টের ফাংশনের মধ্যে, সেটা জাস্ট কি হিসেবে আসবে, আউটপুট হিসেবে আসবে। তো এই হচ্ছে আমাদের স্টার্ট এন্ড ইনপুট। ইনপুটের পরে যদি আমরা খেয়াল করি কন্ডিশন, এখানে যদি আমাদের ডাবল কন্ডিশন দেওয়া আছে, অনেকের মাথায় এখানে আসবে যে আমরা ইফ বা নেস্টেড ইফ এর যে কনসেপ্ট আছে, নেস্টেড ইফ এর কনসেপ্টটা ইউজ করব, বাট নেস্টেড ইফ এর কনসেপ্ট এখানে আসার কোনো প্রয়োজন নাই বা আনার কোনো প্রয়োজন নাই, কারণ নেস্টেড ইফ এর ক্ষেত্রে আমাদের এখানে ফলাফল যেহেতু লিপ ইয়ারকে আমি একবারই ছাপাইছি, তো সেই ক্ষেত্রে আমার নেস্টেড ইফ না, এটাকে একটা জিনিসকে দুইবার ছাপানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা দুইবারও করতে পারি, বাট একবারে করাটা বেটার। যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের প্রথম কন্ডিশনটা কি দেওয়া আছে, যে y%, তো এখানে কন্ডিশন আনার জন্য আমরা নিয়ে আসলাম ইফ কন্ডিশনের জন্য, এন্ড দেন ফার্স্ট কন্ডিশনটা কি আছে, y% 400 = 0। যদি এটা মানে তাহলে বছরটাকে আমরা লিপ ইয়ার বলবো, অথবা আর এটা যদি না মানে তখন আমরা চেক করতে বলবো, অথবার জন্য আমরা সাইন ইউজ করলাম অর সাইন, এন্ড দেন আমরা পরবর্তী কন্ডিশন ইউজ করতে পারি যে ওই বছরটাই যদি 100 দ্বারা অবিভাজ্য হয়, এবং এন্ড ওই বছরটা যদি কত দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, %4 = 0 হয়, যেহেতু ডাবল ইকুয়াল এক্সপ্রেশন অনুযায়ী ডাবল ইকুয়াল, যদি এইটাও যদি মানে, অর্থাৎ এই কন্ডিশন অথবা এই কন্ডিশন কোনো একটা কন্ডিশন যদি মানে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, লিপ ইয়ার। সো আমরা ইউজ করলাম printf, এখানে কি দিতে পারি, printf লিপ ইয়ার, অর্থাৎ যে কোনো যে সালটা নেওয়া হয়েছে, যদি ওই সালটা ওই সালটা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, অথবা 100 দ্বারা অথবা 4 দ্বারা কোন একটা দ্বারা যদি বিভাজ্য হয়, সেই ক্ষেত্রে বছরটাকে কি বলতে পারবো, লিপ ইয়ার বলতে পারবো। এলস যদি এই বছরটা যদি এই কোন কন্ডিশনে কোনোটাও যদি না মানে বা কোনোটাই যদি না মানে, সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারবো, নট লিপ ইয়ার অ্যাজ এ স্টেটমেন্ট হিসাবে। তাহলে এখানে আমরা ইউজ করলাম প্রিন্ট নট লিপ ইয়ার। আবার এখানে চাইলে অনেকে কি করতে পারো, ফলাফল সহ দিতে পারো, যে প্রিন্ট লিপ ইয়ার = ফরম্যাট ইউজ করতে পারো, যে সালটা সহ যেন আউটপুট হিসেবে আসে। সো আমার এখানে কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট আমরা এখানে বলছি অধিবর্ষ ছাপাই, অধিবর্ষ না ছাপাই, অর্থাৎ লিপ ইয়ার আর নট লিপ ইয়ার, দ্যাটস ইট। এবার যদি আমরা খেয়াল করি প্রোগ্রামের এন্ডিং পার্ট, এখানে আমরা কি করলাম, যেহেতু আমি এখানে ইন্টিজার মেইন বলছি তাই আমি শেষ করতেছি রিটার্ন 0 দিয়ে, এন্ড দেন এটা কি করলাম আমরা, ডান। এই হচ্ছে আমাদের 4 নাম্বার যে কোশ্চেনটা আসছে, যে উদ্দীপকের অ্যালগরিদমের জন্য সি ভাষার প্রোগ্রাম। এই হচ্ছে আমাদের লিপ ইয়ারের সি ভাষার প্রোগ্রাম। তোমরা যে কোনো বছরের ক্ষেত্রে, অর্থাৎ যদি তোমাদের কখনো বছর উল্লেখ করা থাকে, এখানে তো উল্লেখ করা না, যদি এখানে একটা বছর দেওয়া যায়, যেমন 2025 বা 26 শিক্ষার্থীর জন্য যদি বলতো যে বছরটা হচ্ছে y = 2025 অথবা 2026, তো সেই ক্ষেত্রে আমাদের সেম প্রোগ্রামই করব, শুধুমাত্র আমরা ইনপুটের একটা ভ্যালু বসাই দেব, যে y = কত আসবে, 2025 বা 2026। তোমাদের যেই 2025-26 এর স্টুডেন্টরা আছে তারা এইভাবে সালটা ইউজ করবা। আর এন্ড দেন আমাদের প্রিন্ট বা স্ক্যান কোনোটারই প্রয়োজন হবে না, কারণ যেহেতু আমরা y এর মান ডিক্লেয়ার করে দিয়েছি, সেই ক্ষেত্রে প্রিন্ট স্ক্যানের প্রয়োজন নাই, ডাইরেক্ট আমরা কন্ডিশন ব্যবহার করতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে সাল দেওয়া থাকলে আমাদের একটা লিপ ইয়ার নির্ণয় করা যায়, সাল না দেওয়া থাকলে কিভাবে লিপ ইয়ার নির্ণয় করা যায়। আরেকটি বিষয় যেটা আমরা লাস্ট ভিডিওগুলোতে বলছি, তোমাদের যে কোনো কোশ্চেনে তোমাদের সমস্যা থাকলে, তোমাদের কলেজের কোনো কোশ্চেনে সমস্যা থাকলে, টেস্ট প্রি টেস্ট অথবা ইয়ার ফাইনাল এক্সামগুলোর যে কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলোর যদি সলভ পেতে চাও, আমাদের কমেন্ট বক্সে তোমাদের এই কোশ্চেনগুলো পাঠাইতে পারো, ছবি তুলে পাঠাইতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই সেই কোশ্চেনের সলভ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।